আগে চরমে রয়েছে শাসক কোন্দল। বিধায়ককে তোপ তৃণমূলের রাজ্য সম্পাদকের। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিশানা করেছেন ভি শিবদাসান দাসু। বিধায়ককে বিজেপির দালাল বলে আক্রমণ করেছেন। তিনি পরিষ্কার বলছেন যে পাণ্ডবেশ্বরে 2021-এ নাকি লিড ছিল 1 লাখ, লোকসভা ভোটে সেই লিড কমে হয়েছে 40,000। 3 বছরের মধ্যে 60,000 লিড কমেছে। মাইলেজ দেওয়া হচ্ছে বিজেপিকে। শুধুমাত্র লিড কমার জন্য দায়ী করছেন না, একই সঙ্গে বিজেপির দালাল বলে কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসান দাসু। তিনি বিধায়ককে তোপ দেখে এমন কথাগুলি বলেছেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। আর বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসেছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে। আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পাণ্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। বিজেপিকে মাইলেজ দিচ্ছে। আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। সবার শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। এসব আমরা বরদাস্ত করবো? শুনলেন আপনারা পরিষ্কার, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসান দাসু পরিষ্কার বলছেন যে মাইলেজ দেওয়া হচ্ছে বিজেপিকে, ভোট কমছে, লিড কমেছে, মনে হচ্ছে না বিজেপির দালাল এবং টিকিট না পেলেই বিজেপিতে পালাবে। কাকে ইঙ্গিত করছেন? নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। বিধায়ককে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। আর সেই বিধায়কের বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো করছেন, একের পর এক বিস্ফোরক কথাগুলো বললেন তৃণমূলের রাজ্য সম্পাদক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শোনাবো আপনাদেরকে কি কথা হয়েছিল। এদিকে তো ছিচি পড়ে গেছে, আপনি নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। আপনারা তো বিজেপির তো মেন্টর, আপনারা খবরটা রাখুন। কোথায় ফেসবুকে কে লিখলো সেই নিয়ে নিউজ না করে সারা বাংলায় কত উন্নয়ন হচ্ছে সেই নিউজগুলো দেখান না। এই কথাটাই বলছে, উন্নয়ন নিউজ করুন। লক্ষ লক্ষ লোক জগন্নাথ মন্দির যাচ্ছে, কোথায় কার সঙ্গে কে, আমাদের বড় সংসার, তৃণমূলের বড় সংসার, কোথায় ঘটিতে বাড়িতে একটু আওয়াজ হয়েছে সেই থেকে নিউজ, বড় নিউজ করুন, ভালো নিউজ করুন, ব্রড হৃদয় হন। এই রিপাবলিক ঠিক করছে আপনারা না, বদনাম করে দিচ্ছেন। ঠিক কথা বলছেন। এই উন্নয়নের যে কথা বলছেন, আমরা ও বলছে, দাসু বলছে নরেন চক্রবর্তী খালি নিজের উন্নয়ন করছে, ওর খাই বেড়ে গেছে। আপনাকে আর ওসব নিয়ে কথা বলতে হবে না, আপনি নিজের কাজ করুন। দাসু বলছে আর অমুক বলছে। দাসু আমার দলের সিনিয়র লিডার, দাসু আমার দলের সিনিয়র লিডার। কি হয়েছে কি বলেছে সেটা আমরা বুঝবো। আপনারা অন্য নিউজ করতে যান, এখানে একটা ছোট জিনিস নিয়ে নিউজ করতে এসছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন। বিধানসভা ভোটের আগে চরমে শাসক কোন্দল, কারণ বিধায়ককে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কিন্তু সেই বিধায়কের সঙ্গে যখন কথা বললেন আমাদের সিনিয়রিটা, তিনি সেই বিষয়টিকে একেবারে এড়িয়ে গেলেন, উল্টে রিপাবলিকের সম্পর্কে নানা রকম কথা বলতে থাকলেন। মানে তার দলের কথা বেরিয়ে যাচ্ছে সামনে প্রকাশ্যে এবং তার জন্যই তার এই অভিমত। অথচ তার দলের লোক তাকে বিজেপির দালাল বলছে। আর এনে বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে, কি বলেছেন জিতেন্দ্র তিওয়ারি, শুনুন। সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর। আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কী, ও কী ধরনের ব্যক্তি, কী করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।